সামনে থেকে একটা মোটর বোট আসার জন্য স্টিলগুলো উড়ে গেল, দুখানা স্টিল ছিল। মেটিং একদম শিওর শট হতোই হতো, বাট ঠিক আছে। আজকে ওভারঅল দিনটা ভালোই কেটেছে আমাদের। বাই দ্য ওয়ে, আজকের যে ব্লগ বা ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করছি, কেননা এখন আমরা নৌকা থেকে উঠে যাব। আজকের ফার্স্ট ডে টোটাল ডিটেলস বা যা যা পেলাম ছবি, যে সমস্ত আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, সেগুলো সব এই ভিডিওটাই দেওয়া আছে। ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই অবশ্যই দেখবে। चलिए चलिए चलिए। वो बोर्ड जिसे है ना, देखो बोर्ड का हाँ 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 तो फोन टा फोन बंदे ओहो পার্পেল হেরন সাপ ধরেছে, পার্পেল হেরন সাপ ধরেছে। ভালো ছবি হবে, ভালো ছবি হবে। গুড আফটারনুন টু অল। আজকে আমাদের মংলাজোরির ফার্স্ট ডে, আর ফার্স্ট ডের ফার্স্ট সেশন মোটামুটি ছবি হয়েছে বলবো আমি। এখন আমরা সেকেন্ড সেশন স্টার্ট করলাম, আর এখন আমি আছি, একটু দেখিয়ে দিই। আমার পেছনে গৌতম দা রয়েছে। তো আমি বলেছিলাম যে আমি থাকবো, গৌতম দার সাথে থাকবো, সেকেন্ড সেশনটা থাকার চেষ্টা করব। ফাইনালি আমি গৌতম দার সাথে বোটে উঠলাম, আর মংলাজোরিও এসছি আমি টোটালি গৌতম দার জন্যে। আমি এটাই বলবো, থ্যাঙ্কস টু গৌতম দা অ্যান্ড দীপঙ্কর দা। দীপঙ্কর দাও আমার সাথে আছে, তার জন্যে আমি মংলাজোরি এসছি। আর দেখা যাক সেকেন্ড সেশনে কেমন কি ছবি ভিডিও আমরা পাই। যে সমস্ত ছবি তুলব বা ভিডিওগুলো করব, সেগুলো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবো। আর প্রত্যেকটা মুহূর্তের আপডেট সেকেন্ড সেশনে তোমরা পেয়ে যাবে। তো স্টে টিউনড গাইজ। একটু করে খাওয়া লাগবে, তার জন্য এটা আমি নিয়ে নিই। এটা তো হার্ডডিস্কের কেবিল। ক্যামেরাটা বার করবো, আর একটা এক্সট্রা ব্যাটারি আমি বার করে নিই, কারণ ওই ব্যাটারিটাই সকালবেলা একটু ভিডিও করেছি, তো চার্জ আর কি শেষ হয়ে গেছে। আর কোনো দরকার আপাতত পড়বে না। ওঠান না, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর অনেক পাখি এখানে আশপাশে বসে রয়েছে। গ্রে হেরন, পার্পেল হেরনের সাথে সাথে পিনটেল, নর্দার্ন সভেলার, কর্মোরেন্ট, গোল্ডেন প্লোভার, প্যাসিফিক প্লোভার, এইসব পাখিগুলো বসে রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পাখি রয়েছে। আর দেখা যাক সেকেন্ড হাফটাও টোটালি আমরা টাইম দেবো অ্যাকশনের পিছনে। আর আরও একটা জিনিস আমি বলি, একটু আগে স্টিলটের মিটিংটা হতে হলো না, মানে নেবেই আমরা পেয়ে যাচ্ছিলাম স্টিলটের মিটিং। যদি ছবি হতো তাহলে খুবই ভালো হতো। আর বাকি বোটগুলো ওই দিক দিয়ে যাচ্ছে, আমাদের সাথে সাথেই যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে। ও দেখো পিনটেলে চান করছে, দেখো পিনটেলে চান করছে, পিনটেলে চান করছে। চলো আস্তে আস্তে, অসুবিধা নেই কোনো। হাঁসগুলো এখন বসে আছে, আর একটু পরেই সব চান করবে। অলরেডি চান করা স্টার্ট হয়ে গেছে আর কি। সামনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। একটা পিনটেল ফ্লাই করলো, আমি দেখার সাথে সাথেই তুললাম। অসাধারণ ছবি পেলাম পিনটেলের ফ্লাইটের। ছবিগুলো তোমরা একবার দেখে নাও। এই তো সেকেন্ড সেশন স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। বাট আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে পার্পেল হেরন বা গ্রে হেরনের একটু ভালো অ্যাকশান। দেখা যাক, সবে তো স্টার্ট করেছি, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি। কখন কি হয় দেখা যাক, শুধু সময়েরই অপেক্ষা। আমার সাথে গৌতম দা রয়েছে, এই যে গৌতম দা আমার পিছনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো গৌতম দা, এখন কিসের টার্গেট আছে তোমার? আমার কোনো এখন আশা আকাঙ্ক্ষা নেই ভাই, একটা ভালো ছবি হওয়া নিয়ে কথা। ভালো ছবি বলতে ধরো কিরকম, মানে ভালো ছবি বলতে তুমি অ্যাকশনের মধ্যেই বলতে চাইছো, তাই তো? অ্যাকশনও হোক যে হ্যাঁ কোনো হোক, মানে মানে পাতিগত একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছবি হওয়া নিয়ে কথা। আমার হ্যাঁ মতো হ্যাঁ। কোনো এক্সপেকটেশন। তবে আমার মনে হচ্ছে যদি পার্পেল হেরন বা পার্পেল হেরন হোক, গ্রে হেরন হোক বা আইবিস হোক, যদি কিছু একটা ভালো ধরে, একটু অ্যাকশন মুভমেন্টে, একটু পরিষ্কার, ভালো ব্যাকগ্রাউন্ডে, ভালো লাইটে সুন্দর একটা ছবি হোক। তারপর দেখো দূরে দেখো রাডি বসে রয়েছে, রাডির পাশে দেখো একটা পার্পেল হেরন রয়েছে, ওদিকটাই রাডির ওদিকটাই। দেখো ওটা ভাগকে যেতে যেতে খারাপ। তাহলে তুমি ক তারিখে বেরোবে এখান থেকে বলছো? তাই 5 তারিখ। 5 তারিখ বেরিয়ে যাচ্ছ, তাই তো? 5 তারিখ দেখো না কোনো রকমভাবে যদি 6 তারিখটা থাকতে পারো আমাদের সাথে। অফিস আছে না? ঠিক আছে, চলো দেখা যাক না, সময় বলবে। তুমি তো ম্যানেজ করতে পারো অনেক সময়, যদি ম্যানেজ করতে পারো তাহলে অবশ্যই আশা করি আমাদের সঙ্গে থাকবে। আর না ম্যানেজ হবে না, আমারও শরীরটা খারাপ। না, সেটাও একটা কথা, না না অবভিয়াসলি যেটু শরীর খারাপ হলে এখানে কারোর কিছু করার নেই, ওটা আগে যেতে হবে। এখনো পর্যন্ত দেখো এখানে কিন্তু আমাদের ওখানে এই সময় কিন্তু ভালোই ঠান্ডা, আর এখানে দেখো হিটটা আছে কিন্তু বেশ তীব্র একটা হিট আছে। ফেব্রুয়ারি মাসে এই হিটটা কিন্তু আরও বাড়বে, তুমি খেয়াল করবে। অ্যাকচুয়ালি মানে সকালের দিকে হাওয়াটা দিচ্ছিল বলে ঠান্ডাটা লাগছিল। হ্যাঁ 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 अभी हवा कम है। হ্যাঁ। हाँ कम होने से तो फोटो अच्छा हो। ওই দেখো ইয়ে গ্রে হেরনও রয়েছে, দেখো ওটা। হ্যাঁ গ্রে হেরনই তো মনে হচ্ছে। करने के आई स्टॉक के 5 मिनट होने का। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা মতো বোট নিয়ে এদিক ওদিক ঘোরার পরে ফাইনালি একটা আইবিস আমি দেখতে পেয়েছি। আইবিসটার কাছে এসে ভালো লাইটের পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আইবিসটা একটা ক্যাচ করার চেষ্টায় রয়েছে, দেখা যাক এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করব, যদি কোনো ক্যাচ হয় অবশ্যই ছবি তুলব। তো চলো লেটস সি, দেখা যাক কী হয়। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে ব্ল্যাক হেডেড আইবিসটা একটা সাপ ধরেছিল। আমি খুব ভালো ছবি আর ভিডিও করেছি, যাক আলটিমেটলি ভালো লাগছে যে সেকেন্ড হাফে এসে এরকম একটা শট আমি পেলাম ব্ল্যাক হেডেড আইবিস স্নেক নিয়ে। ছবি আর ভিডিও যেগুলো পেলাম সেগুলো আমি তোমাদেরকে এখনই একবার দেখিয়ে দিচ্ছি কেমন ছবি আর কেমন ভিডিও হয়েছে।
আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। দুখানা পার্পেল হেরন আমাদের সামনে বসে রয়েছে। জাস্ট কিচ্ছু না, এখানে বেশ আধ ঘন্টা ধরে আমি রয়েছি। যদি পার্পেল হেরনগুলো দুটোর মধ্যে একটা যে কোনো ক্যাচ করলে বীভৎস ছবি হবে। ভালো লাইটে পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি, মানে আমাদের বোট আর কি দাঁড়িয়ে রয়েছে, আমরা বোটে বসে আছি। দেখা যাক এখন কতক্ষণ অপেক্ষা করতে হয়, খুব ভালো ছবি হবে যদি পার্পেল হেরন দুটোর মধ্যে যে কোনো একটা কিছু ধরে। এখানে অনেকক্ষণ ধরে আমরা পার্পেল হেরনের কিলের জন্য ওয়েট করছি, আর ঠিক সেই মোমেন্টে দীপঙ্কর দাদের বোটটা এসে ঢুকলো। একসঙ্গে তার জন্য- গল্প করছিলাম সবাই মিলে। তার জন্য পার্পেল হেরনের কিলটা মিস হয়ে গেল। মিস কিচ্ছু হয়নি, এরকম বলো না, মিস হয়নি। যা আমরা ওয়েট করছি, করতে ধরতে ছিল, ওরা তাড়াতাড়ি ঢুকলো বলে তো কোনো ইয়ে হয়নি। মিস কিছুই হয়নি, বা পাখিটা এখনো ধরাইনি। কি হবে? ধরবে, কিছু একটা ধরুক, যাই হোক, মানে একটা ক্যাচ ফ্যাচ করুক, একটু অ্যাকশন টাইপের ছবি হবে, কিছু ভিডিও হবে। সকালে বেশ স্নেকটা খুব সুন্দর ধরেছিল, যদি আরেকটু বেশি টাইম দিত বেশ ভালো ভিডিও হতো। আমি মিস করে গেছি, ব্যাড লাক, আমার ফোকাস সেই সময় বানসওয়ালোটা উড়ে আসছিল, ওখানে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ফাইটিং হচ্ছে, ইয়ের গেটের দুটো গেটের ফাইটিং হলো, ছেড়ে দিয়েছে। দীপঙ্কর যখনই ফোকাস করছি তাকে নিয়ে সব তার মধ্যে আবার টিসি লাগিয়েছে না দীপঙ্কর দা? না ঠিক আছে। লাগাওনি? হ্যাঁ, বাই দা ওয়ে যেটা বলছিলাম, সকালে যদি আরেকটুখানি টাইম দিত আরও ভালো ছবি হতো, কিন্তু টেক অফটা আমার মিস হয়ে গেছে। যে সময় পাখিটা উইংসগুলো তুলবে সেই সময় ঠিক একটা বানসওয়ালো ঢুকে পড়েছিল, তো বানসওয়ালোতে ফোকাস নিয়ে নিয়েছে প্রপারলি, আর কি বলবো। আর পেছনে দেখো আমার কাছে র ফাইলগুলো রয়েছে, তো পুরো বানসওয়ালোতে ফোকাস, আর গ্রে হেয়ার সরি পার্পেল হেরনটা আউট অফ ফোকাস। ওকে নিয়ে নিয়েছে, মানে কি বলবো। ঠিক আছে, হয়ে থাকে, নেক্সট টাইম আরো ভালো কিছু আশা করা যাচ্ছে। এখনো তো সেকেন্ড সেশনের অনেকটা টাইম আছে। ওয়াকটেলটা খুব সুন্দর হোয়ারিং করছে, ওই দেখো আবার হোয়ারিং করছে, আবার করবে, ব্যাস স্টপ। দীপঙ্কর এই যে আসলে তাক করছে, ব্যাস সঙ্গে সঙ্গে স্টপ, আবার নিয়েছে। এই ডাবল ডাবল ডাবল, ফাইট হবে ফাইট হবে ফাইট হবে ফাইট হবে ফাইট হবে ফাইট হবে ফাইট হবে, ওই হলো, মেরে দিয়েছে দীপঙ্কর দা মনে হচ্ছে। এই দুটোতে আবার হবে, তিনটে, না আর হবে না মনে হচ্ছে, ওরা হতেও পারে, দেখি বেরিয়ে গেল। দীপঙ্কর দার মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দেখি আরো বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করবো এখানে। এই তো চলছে ছবি তোলা, তার মধ্যে গল্প আড্ডা, এইগুলোই চলছে, ছবি তুলতে তুলতে আবার কি। এখানে আমাদের দুটো বোট আছে, আর বাকি তিনটে বোট আছে ওই দিকটাতে। ওরাও কোনো একটা সাবজেক্টের পেছনে লেগেছে, ট্রাই করছে। তুমি কি আমার কাঁধের উপর থেকে ভিডিও করার চেষ্টা করছো নাকি? ভালো করে বলো, ভালো করে স্টেবল করে দিচ্ছি। बलिया था वो वाला, देखिए तो मूवमेंट है लेकिन তো চলো আর আরো কিছুক্ষণ ওয়েট করা যাক। অবশেষে অনেক অপেক্ষার পরে একটা পার্পেল হেরন
এইমাত্র একটা সাপ ধরেছিল, কিন্তু বেশিক্ষণ টাইম দেয়নি। তাও একটু হলেও ভালো লাগছে যে কয়েকটা ছবি আমি তুলতে পেরেছি, কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিল। খেয়েছে না ফেলে দিয়েছে? খেয়ে নিয়েছে না, বললাম না খেয়ে নিয়েছে। আমি লাস্টের ছবিটা তুলে যে আমি বললাম বেশ কয়েকটা ছবি পেয়েছি, যদি একটু ভিডিও করতে পারতাম ভালো হতো, বাট ভিডিও করতে পারিনি। যে ছবিগুলো আমি তুললাম তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। हर दिन आता है, शुक्रवार को नहीं। तो कल शायद देखने को मिल सकता है ना पेरी गेम फैल्कन। अभी तक आज का क्या प्लान है? अभी तो समझ लिया टाइम हो गया 3 बजे और आज का कॉर्पोरेशन का देख रहा है क्या करेगा। যে পার্পিলনটা খেয়েছে সেটা উড়ে চলে গেল। এখনো আমরা আরও একটা পার্পিলন আমাদের সামনে রয়েছে এদিকটাতে, তো সেটার জন্যই আমরা ওয়েট করছি। দেখি একটু ভালো অ্যাঙ্গেল নিয়ে বসি, যদি একটু ভালো ছবি হয়। বাট দেখা যাক, এটার জন্য অপেক্ষা করতে হবে, ও কখন ধরবে তার উপরে আমাদের নির্ভরশীল থাকতে হবে। মানে পার্পিলনটা যদি ক্যাচ করে তো আশা করি আবারও একটা ভালো ছবি হলেও হতে পারে। এখন দেখা যাক কি হয়। বোট আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। পার্পেল হেরনের ক্যাচের জন্য বেশ অনেকক্ষণ আমরা বসেছিলাম। সেই যে একবার সাপ ধরলো পার্পেল হেরনটা, আর বাকি 2-3টে পার্পেল হেরন আমাদের আশপাশেই ছিল। জাস্ট ফলো করছিলাম এবং বুটম্যান দাদারাও ফলো করছিল যে কোন জায়গাতে কেমন ছবি হবে, যদি ক্যাচ ধরে কোন জায়গাতে ভালো ছবি হবে। তবে লাইটও তো আস্তে আস্তে কমে আসছে ওয়েট করতে করতে। তার জন্য গৌতম দা আমার পেছনে বসে রয়েছে। গৌতম দা ডিসিশন নিল যে ডাকগুলোর ফ্লাইট তুলবে, সো সেই জন্যই ডাকের ওখানে এখন যাচ্ছি। বোট আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি আমি না না তুমি বললে, তারপর আমিও তো বললাম যে চলো তাহলে, যখন সেরকম কিছু হচ্ছে না এখন, তাহলে আপাতত গিয়ে ডাকগুলোর ফ্লাইটগুলোই তুলি। আমি তো সহমত করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রাই করি। তবে এই পার্পেল হেরনটা দেখো, এটার জন্য অনেকে ওয়েট করে রয়েছে। আমাদের টিমেরই তো বোট, হ্যাঁ এই দুটো বোটই আমাদের টিমের ওয়েট করে রয়েছে। দেখা যাক কি হয়। এইটা যদি মিস করি তাহলে ডাকগুলোর ফ্লাইট তুলবো। বাট আমাদের সামনে যে পার্পেল হেরনটা ছিল, ও দুবার আর কি ক্যাচ ধরার চেষ্টা করলো, কিন্তু দুবারই মিস করে ফেলেছে। আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ওয়েট করে আমরা ডাকগুলোর দিকে এগিয়ে যাব, দিয়ে সভেল আর পিনটেল, গাড়োয়াল, গার্গেনি যে সমস্ত ডাকগুলো আছে সেগুলোর ফ্লাইট তোলার চেষ্টা করব। আর এমনি ঘুরতে ঘুরতে তো অনেক ছবি তুলছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে। একটাই কথা বলবো, এবছর আমি মঙ্গলাজড়িতে পাখির সংখ্যা যা দেখছি, ইন ফিউচার জলটা আর একটু যদি কমে যায়, অসাধারণ ছবি শুরু হবে কিন্তু মঙ্গলাজড়িতে।
যারা যারা আসতে চাও মঙ্গলাজুরি এসে অবশ্যই ঘুরে যাও। হ্যাঁ আমরা কি আসবো ফেব্রুয়ারিতে? ওকে, দেখা যাক। ফেব্রুয়ারিতে আমরা আবার প্ল্যান করছি মঙ্গলাজুরি আসার জন্য। তো তোমরা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারো। এছাড়াও আমাদের সামনে এলআরকে ট্যুর রয়েছে, তারপর কাজিরাঙা রয়েছে, বলো করবেট রয়েছে, আরও বিভিন্ন ট্যুর রয়েছে। তো চাইলে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই জয়েন করতে পারো। আশা করি আমাদের সঙ্গে আসলে প্রত্যেকেরই ভালো লাগবে। আর একসঙ্গে আমরা কাজও করতে পারবো ভালো ভালো। এদিকে একটা পার্পেল হেরন, এদিকে সামনে একটা একদম সামনে। কোথায় গো? সামনে, হ্যাঁ সামনে একটা আছে, সামনে তো একটা রয়েছে। চলো না দেখা যাক না, একটুখানি দেখে নিই, তারপর না হয় আস্তে আস্তে ডাকগুলোর দিকে আমরা চলেই যাব। আর কি করব। তবে এই যদি ধরে খুব ভালো ছবি হবে। দেখো লাইটটা, দেখো অসাধারণ লাইট রয়েছে, কিন্তু মিস করে ফেললেই বিপদ। এখানে আমরা পার্পেল হেরনের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ একটা টার্ন আমাদের সামনে বাসের উপর এসে বসেছে। সেই টার্নটার বেশ কিছুক্ষণ ভিডিও করলাম। ভিডিওটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওয়েট করতে করতেই। আর তারই সঙ্গে সঙ্গে পার্পেল হেরনের জন্য একটু ওয়েট করি, দেখা যাক যদি ক্যাচ ধরে তবে ছবি আর ভিডিও অবশ্যই হবে। চেষ্টা করব ভালো করে ছবি তোলার। ব্যাপারটা হচ্ছে এই যে পার্পেল হেরনগুলো ক্যাচ করছে ঠিকই, কিন্তু কোনো টাইম দিচ্ছে না সঠিক। ক্যাচ ধরেই বেশি টাইম না দিয়েই ওর ক্যাচ ও খেয়ে নিচ্ছে। এবার সেটাই হচ্ছে দেখার যে ফাইনালি কি হয়। আর এখানে সামনের বাসগুলোতেও দেখলাম বেশ অনেকগুলো টার্ন উড়ে এসে বসলো আর কি। বেশ সামনের বাসগুলোতে অনেকগুলো টার্ন উড়ে এসে বসেছে। চলো লেটস সি। অনেকক্ষণ পার্পেল হেরনের জন্য ওয়েট করার পরে আমরা আস্তে আস্তে ডাকগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু লাইট কমে আসছে। যদি কিছু ফ্লাইট পাই সেই আশাতেই এগিয়ে যাচ্ছিলাম, ফ্লাইট শটের আশায়। কিন্তু হঠাৎ করে আমরা যেতে যেতে আমাদের চোখে পড়লো, মানে আমাদের যে বোটম্যান দাদা আছে বালি দাদা, তার চোখে পড়লো যে একটা পার্পেল হেরন একটা ছোট মাছ ধরেছিল। অ্যান্টি লাইটে অসাধারণ কিছু ছবি পেলাম, সাথে সাথে আমরা ট্র্যাক করেছি ওকে। অসাধারণ কিছু ছবি পেলাম, ছবিগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর তারই আগে দুই একটা ব্লাডি শেলডাকেরও ফ্লাইট পেয়েছি আর কি, সেই ছবিগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেগুলো ভালো লাইটেই পেয়েছি। আর অ্যান্টি লাইটে যে পার্পেল হেরনের ছোটো মাছ নিয়ে ক্যাচের ছবিটা পেলাম, সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে বালিয়াদা বলল যে এখানে নাকি ফ্যালকেটের ডাক এসছে, তো ফ্যালকেটের ডাকের দিকেই যাচ্ছি এখন আপাতত। দেখা যাক, আস্তে আস্তে এগোনো যাক সামনের দিকে। দেখি যদি ফ্যালকেটের ডাকের দু একটা ছবি বা ভিডিও করতে পারি। বললো অনেক দূরে বসে থাকছে, এবার সেটাই দেখার যে কোন জায়গাতে ফ্যালকেটের ডাক অ্যাকচুয়ালি রয়েছে। এখন যে জায়গাতে এসছি না, সেই জায়গাতে প্রচুর পরিমাণে নর্দার্ন শভেলার,
নর্দার্ন পিনটেল এইগুলো বসে আছে, সঙ্গে কিছু পার্পেল সম্পেনও রয়েছে। তবে আমি এটাও শুনতে পেলাম যে এই জায়গাতেই ফ্যালকেটের ডাক রয়েছে আর কি। দেখি পিনটেলের ফ্লাইটটা যদি তুলতে পারি। একটু ঘুরে যাই, দিকটা ঘুরে গেলে না ছবি তুলতে সুন্দর হবে। वो सोबला नंदन सोबला है ना। पिंटल है पिंटल। हाँ पिंटल है उधर ही सीधा सीधा পুরো উল্টো মারলো, ছি 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 ছি, পুরোটাই উল্টো মেরে দিল। এই পাল পেল না, পাল পেল না, পাল পেল না। তো এখানেও প্রচুর পাখি রয়েছে আমি দেখতে পাচ্ছি, প্রায় যে কোনো স্পিসিসের এক একটা করে ফ্লক রয়েছে এখানে। তবে এখানে ডাকের সংখ্যাটাই বেশি, নর্দার্ন পিন্টেলি এখানে আমি বেশি দেখতে পাচ্ছি সব থেকে। ফ্লাইটগুলো ঠিকঠাক মারলে তো হয়, একটু ভালো করে ফ্লাইট মারুক। তো চলো দেখা যাক ফ্লাইট তুলতে পারি কিনা। যদি তুলতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ফ্যালকেটের ডাকের কথা বালিয়াদার মুখে শুনে আমি এখানে আসলাম। বেশ 2-3 বছরের একটা স্বপ্ন ছিল যে ফ্যালকেটের ডাকের ছবি তুলব। ফাইনালি এটা গাজলডোবাতে হয়, কিন্তু এবছর আমি মঙ্গলাজুড়িতে এসে ফ্যালকেটের ডাকের ছবি পেলাম। আর গৌতমদা ভিডিও করেছো, ছবি তুলেছো তো? যাক, বেশ কিছুক্ষণ টাইম দিয়েছে, কিন্তু অতটাও কাছে অ্যালাউ করেনি ফ্যালকেটের ডাক। তারই সঙ্গে সঙ্গে সভেলারের কিছু ফ্লাইট, পিনটেলের কিছু ছবি নিলাম পোর্ট্রেট, আর এর সঙ্গে সঙ্গে স্পট বেল ডাকেরও বেশ কিছু ছবি আমি পেলাম। সেই সমস্ত ছবিগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লাইট আস্তে আস্তে প্রায় পড়ছে, এবার দেখি যদি কোনো কিছু গোল্ডেন লাইটে ক্যাপচার করা যায় সেদিকে একটু ট্রাই করব। যেহেতু ফ্যালকেটের ডাকটা আসার সাথে সাথেই হয়ে গেছে, বোট আমাদের সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আর আজকে যে সেকেন্ড হাফ বা সেকেন্ড সেশন আমাদের মঙ্গলাজুড়ি ট্যুরের ফার্স্ট ডে, সেটা প্রায় শেষ হতে চলেছে, কারণ লাইট আস্তে আস্তে পড়ছে। আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে গোল্ডেন লাইটে যদি কিছু পাই সেগুলো তোলার একটা ট্রাই আমি করব। তো চলো যাওয়া যাক। কি 3 বছরের স্বপ্ন ছিল, আবারও বলছি যে ফ্যালকেটের ডাক তুলব। গৌতমদারও খুব ভালো ফ্যালকেটের ডাকের ছবি হয়েছে আর কি, গৌতমদার ছবি দেখছে অলরেডি। আর এরই সাথে সাথে বালিয়াজিকে থ্যাংক ইউ যে ফ্যালকেটের ডাকটা করিয়ে দেওয়ার জন্য। আর এছাড়া আরও তো বিভিন্ন ডাকের বেশ ভালো ফ্লাইট শট পেয়েছি আর কি। তো চলো এখন দেখা যাক কি হয় গোল্ডেন লাইটে। এখন আমরা মেনলি গোল্ডেন লাইট তোলার জন্য এসেছি, দেখি গোল্ডেন লাইটে কি ছবি হয়। क्या हुआ? মনে হচ্ছে আবার অ্যাকশন হয়েছে, বোট এগোচ্ছে, দেখা যাক। আবার মনে হচ্ছে অ্যাকশন হয়েছে। কি গো গৌতম দা, পার্পেল রান অ্যাকশন হয়েছে কোথায়? ক্যামেরাটাকে আমি নিয়ে নিই। ব্যাকলাইটে হয়ে তুলে নামো, তুমি চলো ব্যাকলাইটে তুলে নামো, ব্যাকলাইটে দুর্দান্ত ছবি আসবে। बैकलाइट, हाँ नहीं बैकलाइट के लिए वो बुक के नहीं हो रहा है,
देख लिया इसको। हाँ तो चलो 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 চলো লাইটের পজিশনে চলো, লাইটের পজিশনেই চলো, অসুবিধা নেই। ये नहीं हो रहा है, क्यों बोल रहा है? चलिए चलिए चलिए। वो बोर्ड देखिए ना, देखो बोर्ड का हाँ 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 बाल तो फोन टा उठून बोलेंगे बोलिए ओहो পার্পেল হেরন সাপ ধরেছে, পার্পেল হেরন সাপ ধরেছে। ভালো ছবি হবে, ভালো ছবি হবে, খুব ভালো ছবি হবে। দেখা যাক, আমি চরম এক্সাইটেড আছি, প্রচণ্ড এক্সাইটেড আছি। বাই দ্য ওয়ে, আজকে সারাদিনটা ওভারঅল মোটামুটি কেটেছে, তবে এন্ড অফ দ্য ডেতে আজকে সেকেন্ড সেশনের শেষে একটা গ্র্যান্ড ম্যাজিক ঘটে গেল। তখনই আমি বলছিলাম যে পার্পেল হেরান সাপ ধরেছে। বেশ মিনিট 40 ধরে সাপটাকে
ও বার করলো, আস্তে আস্তে বার করে খেলো। আমি অসাধারণ কিছু ছবি পেয়েছি, অসাধারণ কিছু ভিডিও পেয়েছি। তো এই একটা অ্যাকশনের জন্য আজকের আমি পুরো ডেটাকে সার্থক বলতে পারি। তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের ফ্যালকেটের ডাকের ছবি খুবই ভালো হয়েছে, আর তার সঙ্গে সভেলার পিন্টেল তো আছেই, এগুলোর ছবিও খুবই ভালো হয়েছে। টোটাল দিনটা আজকে খুবই ভালো কেটেছে। আমাদের সেকেন্ড সেশন শেষ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি লেকের দিকে। গৌতম দা বলো, গৌতম দা বলো কেমন হলো? মোটামুটি হয়েছে, ভালো তো আরো ভালো কত, আরে আজকে যেটা হলো তুমি হাসছো, আমি বলছি এর থেকে আর ভালো কি হতে পারে? এত ফাটাফাটি একটা অ্যাকশন হয়েছে, ফাটাফাটি অ্যাকশন, মানে একটু ডাউন করে তুলেছি। হ্যাঁ তুমি ডাউন করে তুলেছো, ঠিক আছে, দেখাও দেখি, একটু সোজা করো, সোজা করো। এর থেকে তো আর ভালো কিছু হয় না বলে আমার মনে হয়। জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট আমি যে ছবিগুলো তুললাম এই মুহূর্তে সমস্ত স্ক্রিনে দেবো। যে কটা খুব ভালো অ্যাকশন ছবি পেয়েছি, তার সঙ্গে যে ভিডিওটা পেয়েছি সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার স্ক্রিনে। এরই সঙ্গে সঙ্গে গৌতম দাও কিছু ছবি তুলেছে, গৌতম দাও ভিডিও করেছে। আমি তো ভরপুর ছবি তুলেছি, প্রায় 1800-র ওপরে ছবি তুলে ফেলেছি, যে ভাবতেই পারিনি এত ছবি অলরেডি পাবো। আর সেই সঙ্গে সঙ্গে টোটালি আজকে সাকসেস। মনে হচ্ছে স্টিলটের মিটিং হলেও হতে পারে। সামনে থেকে একটা মোটর বোট আসার জন্য স্টিলগুলো উড়ে গেল, দুখানা স্টিল ছিল। মিটিং একদম শিওর শট হতোই হতো, বাট ঠিক আছে। আজকে ওভারঅল দিনটা ভালোই কেটেছে আমাদের। বাই দ্য ওয়ে, আজকের যে ব্লগ বা ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করছি, কেননা এখন আমরা নৌকা থেকে উঠে যাব। আজকের ফার্স্ট ডে টোটাল ডিটেলস বা যা যা পেলাম ছবি, যে সমস্ত আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, সেগুলো সব এই ভিডিওটাই দেওয়া আছে। ভিডিওটা তোমরা পুরোটা অবশ্যই দেখবে, এবং তারই সঙ্গে সঙ্গে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আমি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। কালকে আমাদের সেকেন্ড ডে আছে মঙ্গলাজুরির। আশা করি কালকের সাফারিও খুব ভালো হবে। কালকের যে বোট সাফারি আছে, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন আছে, এবং এখানে আমরা টোটালি 3 দিন বোট সাফারি করব, আর একদিন ভেটনাই আর রাস্কা যাওয়ার প্ল্যান করছি আমরা। দেখা যাক কি হয়। এবার অপেক্ষা থাকবে কালকের দিনে যেন আরও অনেক ভালো ভালো ছবি হয়। আর আজকের যে ব্লগ বা ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করলাম আপাতত। তো বাই গাইস।